মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাখুন আমি থাকবো, না রাখলে আপনারা জেলও করে তুলে দিন, আমি আর বাড়ি যেতাম না। ভয়াবহ অবস্থা বাংলাদেশে। কট্টরপন্থীদের লাগাতার আক্রমণে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা। বিদ্বেষ বীজ থেকে প্রাণে বাঁচতে অনেকেই ছাড়ছেন দেশ। পরিস্থিতি মোকাবিলায় এবং সীমান্ত এলাকার মানুষের আতঙ্ক কাটাতে জনসংযোগ শুরু করলো বিএসএফ। শুরু হলো সীমান্ত এলাকায় কড়া নজরদারি। क्यों बैठे हैं? आप लोग के लिए बैठे हैं ना। अगर आज हम मतलब आप मानो नहीं मानो, अगर हम आज छोड़ दें तो पहले क्या होता था, यहाँ से गरु पकड़ के ले जाते थे, खेती काट करके ले जाते थे। तो ये सब से आपको फायदा है कि नुकसान? फायदा है तो थोड़ा उसको सपोर्ट कीजिए। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে 10 জনের এক হিন্দু পরিবার। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রেক্ষিতে আতঙ্কে ভুগছে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত জলপাইগুড়ির মানিকগঞ্জ গ্রাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে সীমান্তের 14 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। গরু পাচার এখানে নিত্যদিনের ঘটনা। এই সীমান্ত এলাকায় রয়েছে 20টি গ্রাম, বসবাস প্রায় 8000 পরিবারের। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 14 কিলোমিটার ধরে যেখানে ফেন্সিং ফাঁকা রয়েছে, এই এলাকায় ফেন্সিংয়ের কাজ দ্রুত করা হোক। কারণ এই ফেন্সিংয়ের উপর নির্ভর করে কিন্তু এই এলাকায় প্রায় 20টি গ্রাম রয়েছে যারা কিন্তু পুরো নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি দেখতে পাচ্ছি ছবিটা, আমার কিছুদিন দূরেই 500 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জিরো পয়েন্টের ভারত বাংলা সীমান্ত এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, স্বাভাবিকভাবেই যেখানে যেখানে কাঁটাতারের বেড়া এখনও হয়নি সেই এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কাঁটাতারের বেড়া নেই বলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটছে এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার শুরুর পর থেকেই রাতের অন্ধকারে এই এলাকা দিয়ে অচেনা মানুষের যাতায়াত বাড়ছে। আমরা সর্বদাই আতঙ্কিত থাকি। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিভিন্নভাবে সেখানকার অত্যাচারিত মানুষ হোক, অনুপ্রবেশ হোক এবং ভারতকে ক্ষতি করার নামেই হোক প্রবেশ করতে পারে। অনেক আতঙ্কে আছি। আর বাংলাদেশের যা অবস্থা, যা শুনছি খবরে, আমরা চাই খুব তাড়াতাড়ি হোক। হ্যাঁ, এটা হলে আমরা মানে বর্ডারের একদম পাশে থাকি, আমরা একটা নিরাপত্তা পাবো। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার ভারত বাংলাদেশ সীমান্তে সিংপাড়ায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। গুলিতে এক পাচারকারীর মৃত্যুর পর গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ শুরু করলো বিএসএফ। গ্রামবাসীদের তরফে বিএসএফকে খোলা সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া লাগানোর ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।